नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই आशा करी ভালো আছেন। তো আজকে চলুন আপনাদের সঙ্গে একটা টিফিনের রেসিপি শেয়ার করি। তো আমি বানাচ্ছি আজকে গ্রিন পরোটা। যেহেতু শীতকাল নানা রঙের পরোটা আপনারা বাড়িতে তৈরি করতেই পারেন, তো আমি আজকে বানাচ্ছি গ্রিন পরোটা। তো চলুন কীরকম ভাবে তৈরি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। শুরু করি চলুন। গ্রিন পরোটা বানানোর জন্য আমি প্রথমেই একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি বেশ কিছুটা মটরশুঁটি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আদার কুচি আর একটি গোটা কাঁচা লঙ্কা আমি একটু ফাটিয়ে দিয়েছি। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। তো এটা একটুখানি সামান্য জল দিয়ে মটরশুঁটিটার একটা সুন্দর পাতলা পেস্ট আমি তৈরি করে নেব। খুব বেশি পাতলা নয়, একটুখানি জল দিলে একদম মিহি পেস্টটা হবে। এই দেখুন এখানে মটরশুঁটির একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি আমি একদম। এবারে পরোটার জন্য আটা মাখার পালা। আমি এখানে আটা নিয়েছি, আপনারা আটা ময়দা মিশিয়েও ইউজ করতে পারেন। তো আমি যেহেতু ঘরের টিফিনের জন্য তৈরি করছি সকালবেলায়, তাই আমি শুধুমাত্র আটাটা ইউজ করছি। আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কিছুটা জোয়ানটাকে আমি হাতে একটু ক্রাশ করে নিয়েছি। এর সঙ্গে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য একটু মিষ্টি, চিনি সামান্য। এবারে আটার সঙ্গে সব কিছুকে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। এবারে জল না দিয়ে আমি এই মটরশুঁটির পেস্টটা দিয়েই আটাটাকে মেখে নেব। এতে জল লাগবে না, এই মটরশুঁটির মধ্যেই যেটুকু পরিমাণ জল ছিল, যে ময়েশ্চারটা আছে সেটা দিয়েই সুন্দরভাবে মাখা হয়ে যাবে আটাটা। তো আমি প্রথমে আটাটা মেখে নিচ্ছি। প্রথমেই একসঙ্গে মটরশুঁটির পুরো পেস্টটা দিয়ে দেবেন না, একটু একটু করে দেবেন, তাহলে আস্তে আস্তে মাখতে সুবিধা হবে আর আপনারা বুঝতেও পারবেন কতটা লাগছে আর কতটা লাগছে না। এবারে ভালো করে একদম সুন্দর করে আটা যেরকমভাবে মাখা হয় সেইভাবে মেখে নিচ্ছি। এই দেখুন আটাটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে। আমি কিন্তু এখানে এক ফোঁটাও জল ইউজ করিনি। আপনাদের যদি মনে হয় যে একটু লাগতে পারে তাহলে অল্প পরিমাণ জল দিতে পারেন, নাহলে এতেই হয়ে যাওয়া উচিত। মটরশুঁটি দিয়েই মাখলে নরম হয়ে যাওয়া উচিত। এবারে হাতে একটু সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল নিয়ে ভালো করে এর গোটা গায়ে মাখিয়ে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেবো। ধরুন 5 থেকে 10 মিনিট, বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। এই তেলটা দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। তেলটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট মতো রেখে দিচ্ছি। 10 মিনিট রেস্টিং টাইম দেওয়ার পরে আমি এটা খুলে নিয়েছি ঢাকাটা। এবার এটাকে যেমনভাবে আমরা আটার পরোটা করি, পরোটার লেচির মতো, সেইভাবে কেটে নিয়ে এইভাবে গোল গোল করে নিচ্ছি, লেচিটা করে নিচ্ছি। এইভাবে লেচিগুলো করে নিয়েছি। আমি একটু ছোট সাইজের করেছি, আপনারা চাইলে বড় করতে পারেন। এবারে আমি এটা সামান্য একটু আটা লাগিয়ে এটা বেলে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। তো আমি এটা আটা লাগিয়ে বেলে নিচ্ছি। আমি ঠিক এইভাবে বেলে নিয়েছি, একটু ছোট করে বেলেছি। এখানে একটি লোহার তাওয়া আমি গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি পরোটাটা দিয়ে দিচ্ছি। আমি গোল গোল করেছি। এইভাবে একটা সাইড সেঁকা হয়ে গেলে এবারে উল্টো দিকটা আমি উল্টে দিচ্ছি। এই দেখুন একটু লাল লাল করে সেঁকা হয়েছে একটা সাইড, তো উল্টো দিকটা দিয়ে দিলাম। এবারে আপনারা রিফাইন্ড অয়েল বা ঘি যাই হোক যেটা আপনাদের লাগবে, আমি ঘি দিয়ে করছি। আপনারা চাইলে রিফাইন্ড অয়েল দিয়েও ভাজতে পারেন। যেমনভাবে পরোটা ভাজা হয় সেইভাবে ভেজে নেবেন। এক সাইড লাগিয়ে আরেক সাইড উল্টে দিয়ে আবার উল্টো সাইডটাতেও লাগিয়ে দেব। এইভাবে এক এক করে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। এইভাবে এক এক করে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। এদিকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি গ্রিন গ্রিন পরোটা। তাহলে বন্ধুরা সকালবেলা তাড়াতাড়িতে এইভাবে গ্রিন পরোটা তৈরি করে ফেলুন টিফিনের জন্য, আর সবাইকে খুশি করে ফেলুন পরিবারে। তাহলে আজকের মতো এইটুকুই বন্ধুরা, রাখলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।